গুনাহ ছেড়ে দেওয়ার কথা বলছে, চরিত্রবান হওয়ার কথা বলছে। খোদার কসম আল্লাহ কোরআনে বলেন, আখিরাতে আল্লাহ তাআলা ওই দুই বন্ধুকে আল্লাহ ডাক দিয়ে বলবে, দুই বন্ধু একসাথে গলাগলি করে হাসতে হাসতে হাত ধরাধরি করে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম, বন্ধুরা একে অপরে মিলে আমার জান্নাতে ঢুকে পড়ো। ঢোকো, উদখুলুল জান্নাত, তোমরা ঢোকো জান্নাতে। যে দুই বন্ধু তোমরা একসাথে নেক কাজ করছিলা, আল্লাহর ইবাদত করছিলা, আখিরাতের কথা বলছিলা, এই বন্ধুত্ব কাজে আসে। আর অন্য বন্ধুত্ব কাজে আসবে। তোমরা ছেলেরা তোমাদের উপরে আল্লাহর দোহাই নষ্ট হইও না, শেষ কথা আমার, নষ্ট হইও না। আজকে তোমাদের অধিকাংশ ছেলেদের অভিভাবক নাই, তোমাদের মা বাপ জানে না মানুষ কিভাবে গড়তে হয়, জানে না, জানেই না। না না, ওনারা জানে না। ওনাদের হিসাব হইল খাইয়া ফইরা কোনো রকম দেশে থেকে ফারুক, বিদেশে যাইয়া ফারুক, টাকা রোজগার করতে পারলে উনি নিশ্চিন্ত। হালাল হারাম নিয়ে কোনো টেনশন না, টাকা কামাই করতে পারলে। এই জন্য ছেলে পেলেরা সে দেখে তার বাবার চলাফেরা, মায়ের চলাফেরা, সংসারের কেউ কারোর সাথে কোনো বন্ধন নাই, কার কি পরিকল্পনা কেউ জানে না। মার চিন্তা একরকম, বাবার চিন্তা একরকম, ভাইয়ের চিন্তা একরকম, বোনের চিন্তা আরেক রকম। এই জন্য ভাই, একজন ছেলেও যদি বুঝে থাকো তো আমার এক সার্থক। আমার উদ্দেশ্য কথাই বলা, আমরা নিজেকে বরবাদ না করি। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ তাআলা বলেন, বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, বরবাদ করে দিও না। অতএব আমার কথা আপনাদের সবার কাছে, শেষ পর্যন্ত আপনি একাই। মনে রাখেন চাচারা, বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, বোনেরা, মায়েরা, ছেলেরা, চিন্তা করলে আমরা একাই। এই আজকের এই মানুষগুলো কেউ কারোর সাথে থাকবে না, থাকবে? আমি একাই, আপনিও একা। শুধু কবরে একা না, দুনিয়াতেও আসলে আমরা একা। কি প্রমাণ? এটা প্রমাণ হইল, আমি যদি অ্যাক্সিডেন্ট করি, আমার সাথে কেউ অ্যাক্সিডেন্ট অন্যরা করে না। গত কয়েকদিন আগে আমার জ্বর হয়েছে, তো আমার বাসায় অন্য কারো জ্বর হয় না। আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিলাম আরো 2 বছর আগে, আমার ডান পাওয়াটা ভাঙ্গে গেছিল। তা আমি আমার বন্ধুর মোটরসাইকেলে বসা ছিলাম, আমি পিছনে বইয়া ছিলাম, আমি চালাইছিলাম। ভ্যান গাড়ি এসে আমার বাড়ি দিছে, আমার পায়ে বরাবর আমার পাওয়াটা একদম ভাঙ্গে গেছে। আমার পা ওইটা এখনো বাঁকা। তো আমার বন্ধুর একটা সুতাও কিচ্ছু হয়েছে। তো আমি তো একাই আসে, আমার মুসিবতে আমি। আজ যদি আমার পেটে অসুখ হয়, তা আমি যাদের সাথে বন্ধু বান্ধব চলি তাদের সবার পেটে অসুখ হবে, তা আসলে আমি একাই। আমরা প্রত্যেকে কি একা। আমার ভালো আমি, আমার মন্দ আমি, আমার সুখ আমার মাঝে, আমার দুঃখ আমার মাঝে। তাহলে আমরা কবরেও একা, হাসরেও একা, আমরা বাস্তবিক অর্থে দুনিয়াতেও একা। হ্যাঁ, এই জন্য সবাই আলাদা আলাদা ভাবে প্রত্যেকের কাছে, বয়স্ক চাচা বাবা আপনাদেরকে বলি, নিজের আখিরাত বরবাদ কইরা, আল্লাহর দোহাই, নিজের কবর নষ্ট কইরা, নিজের পরকাল বরবাদ কইরা, সুদে ঘুষে কিস্তিতে লোনে ফত্তনে এই হারাম দিয়া আপনি ঘর সংসার চালাইয়া যাইয়েন না। ওরাও বরবাদ হবে, আমনও বরবাদ হবে। আমনও বরবাদ, হাতে ধরে শেষ হইলেন আর কি। অভাব তো শেষ করতে পারতেন না, নিজেরে বরবাদ করলেন। কিস্তি না, কিস্তির যদি বাপ হলন, তারপরও অভাব যাবেন, অভাব যাবেন। আমি রাতের 1:30 বাজে জিগাইছি দোয়ানদার রে, ভাই বেচা কিনা কত হয়? বলছে হুজুর ডেইলি 60-65 হাজার টাকা বেচা কিনা হয়। তো ভালো চা দোকানদার, শুধু চা বিস্কিট বেচে এই বাস স্টেশনের মধ্যে পাশে। একদিন রাতে এক মাহফিলে থেকে আসার পথে জিগাইছি, রাতের 1:30 বাজে। তাহলে ডেইলি বেচে বেড়ে ওরা 60-65 হাজার টাকা। কি বেচানিটা হয় তার দোকানে? সাংঘাতিক বেচা কিনা হয় না বাস স্টেশনের মধ্যে। কিন্তু জিগাইলাম, চাচা মনে কিছু নিয়েন না, অনেক রাত তো একলা, কিস্তি চলে কয়টা?
হুজুর ইডিজিং এ শরম দিয়ে না। আমি না শরমের কি আমরা এত রাত কি শরম দেখান কইবেন না আমি কয় হুজুর আসলে কিস্তি 4টা চল কি চাচা তাহলে কিস্তি কেন শেষ হলো না? কিস্তি তো শেষ হলো না, কিস্তি শেষ হয় না। ওই আগের কথা, লোনা জলে কি হয় না, কথা বলেন না কেন? এই জন্য গুনাহের দ্বারা কি হয় না, অভাব মিটে। সুদ খাওয়া গুনাহ কিনা, কিস্তি নেওয়া গুনাহ কিনা, হারাম টাকা নেওয়া গুনাহ কিনা? তো গুনাহ দ্বারা কি হবে না, অভাব মিটবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন। আজকে যেই ছেলেরা এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। আমরা আল্লাহকে মনে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের মাধ্যমে ভালোবাসা দরকার, সুন্নাতের মাধ্যমে ভালোবাসা দরকার। আমি যে আয়াতটা পড়ছি এখানে আল্লাহ তাআলা এটাই বলছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এই শুধু তর্জমাটা শুনেন তাইলে বুঝবেন। আল্লাহ তাআলা বলছে, হে মুমিন বান্দারা, আমি তোমাদের উপরে সবচেয়ে বড় যেই দয়াটা করেছি সেটা হলো আমার রাসূল, আমার বন্ধু তোমাদেরকে দিয়েছি। ভাত মাছ চাল ডাল, এই দুনিয়ার অর্থবিত্ত সম্পদ, আল্লাহ বলে হে আমার ইমানদার বান্দা, এগুলো তোমার জন্য বড় নেয়ামত না, এটি আমি সবাইরই দিই। গরু ছাগল কুকুর বিড়াল, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ, এগুলো আমি সবাইকে দিই, কিন্তু তোমারে আমি আলাদা কি দিছি জানো? আমার রসুল, আমার বন্ধু, আমার কলিজার টুকরা তোমারে দিয়ে দিছি। তোমাদের জন্য আমি নবীকে দিছি, আমার রসুলকে দিয়েছি, আমার বন্ধুকে দিয়েছি। আল্লাহ বলেন কেন দিলাম? তিনি তোমাদেরকে 3টা কাজ করে দিবে। নবীজি কেন আসছেন পৃথিবীতে? আল্লাহ বলছে 3 উদ্দেশ্য। 1, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তোমাদেরকে আমার কোরআন তেলাওয়াত করে শেখাবেন। 2, ওয়ায়ুযাক্কিহিম, তিনি তোমাদের অন্তরের সমস্ত দোষ ত্রুটি থেকে তোমাদেরকে পবিত্র করে পবিত্র অন্তর বানিয়ে দেবেন। 3, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে হাতে কলমে তিনি তোমাদের জীবন সাজিয়ে দেবেন, গড়ে দেবেন। এই হলো নবী আগমনের 3 উদ্দেশ্য। 1, কোরআনুল কারীমের তেলাওয়াত। 2, অন্তর পবিত্র করা। 3, কোরআন সুন্নাহর আলোকে জীবন সাজিয়ে দেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, আল্লাহ তাআলা বলেন শোনো, এই 3টি অর্জন যার নাই সে সুস্পষ্ট পথহারা, গোমরা গোমরা গোমরা। যালালিম মুবিন, স্পষ্ট কি গোমরা। কি নাই? যার মার কাছে 3টা নিয়ামত নেই। 1, কোরআনুল কারীমের তিলাওয়াত। যে মুসলমান আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, ওই পথহারা। যে মানুষ তার অন্তর পবিত্র রাখে না গুনাহ থেকে, অসৎ অভ্যাস থেকে, সে পথহারা, গোমরা। যে কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন সাজাইবার চেষ্টা করে না, আল্লাহ বলছে সে গোমরা, পথভ্রষ্ট। এজন্য রাত গভীরে প্রত্যেকে নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আল্লাহ এবং তার রসুলের হুকুম মতো চলার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আর যুবক ভাই, তোমাদের কাছে আমার শেষ আবারও অনুরোধ, তোমরা নামাজ পড়ো। এই বন্ধুর কথা মনে রাখো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শেষ কিতাবে আছে, 10ই মুহররম কারবালার প্রান্তরে শেষ যুদ্ধের পূর্ব মুহূর্তে উনি যখন একা ময়দানে লড়াই করতেছিলেন, পুরা আহলে বাইত ওনার সবগুলো সদস্য পুরুষ শহীদ হয়ে গেছেন, একা যখন ময়দানে দাঁড়িয়ে আমরা কিতাবে পড়ছি, উনি ওই দুশ্মনের দিকে তাকাইয়া বলছিল যে জোহরের ওয়াক্ত হইছে, তোমরা আমারে জোহরের নামাজটুকু আদায় করতে দাও, আমি আবার যুদ্ধ করব এরপর। তখন ওই পাশ থেকে সীমার জিল জৌশন, এই দুশ্মন বলছিস হুসাইন, তোমারে জোহর পড়তে দেয়া হবে না, জোহরের নামাজের আগেই তোমার শরীর থেকে গর্দান আলাদা করে ফেলা হবে। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর কসম সীমার, তোর যা মন চায় তুই তাই কর, আমি নিয়ত বাঁধলাম, আল্লাহু আকবার।
তো রক্তের উপরে দাঁড়িয়ে আল্লাহর যুদ্ধের ময়দানে সর্বপ্রথম মালিককে সেজদা করছে, এরপরে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10.5 বছর পরে মুসলমানদের খলিফা ছিলেন তিনি ওমর, ফজরের নামাজের ওয়াক্তে ছদ্মবেশী এক কাফের অগ্নিপূজক ওমর রাদিয়াল্লাহু তাআলা কোমরে ছুরি মারছে ফজরের নামাজের প্রথম রাকাতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ইমামতি করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম কাতার থেকে একজন সাহাবীকে এনে ইমামের জায়গায় দাঁড় করিয়ে এরপরে পাশে সরে গিয়ে বললেন, আব্দুর রহমান, আগে নামাজ আদায় করো, তারপরে আমার এই ধৈর্য। কিতাবে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁটা মুরগির মতো তরফাইছে, রক্তে ভেসে গেছে, কিন্তু সাহাবায়ে কেরাম আগে নামাজ আদায় করছে। ওমর বলছে আগে নামাজ শেষ কর। এই জন্য ভাই সবাই মিলে ইনশাআল্লাহ নামাজ আদায় করব, করবো তো ইনশাআল্লাহ ছেলেরা। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, আজকের এই মাহফিল কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, রাত অনেক গভীর মাওলা। আল্লাহ এই গভীর রজনীতে আপনি আমাদেরকে মাফ করে দেন, পেছনের জিন্দিগি মাফ করে দেন। আল্লাহ এইটুকু উপলব্ধি হয়েছে নেক আমল বলতে কিছুই নাই, গুনায় গুনায় জিন্দিগি বরবাদ হয়ে গেছে। আজ এই রাত গভীরে মাফ করে দেন, আপনাকে আর নারাজ করব না। আল্লাহ আপনাকে সেজদা করার তৌফিক দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা বন্দিগিওয়ালা জিন্দিগি বানিয়ে দেন। আল্লাহ এলাকার আশপাশের দূর দূরান্তে যে যেখান থেকে এসেছি প্রত্যেকের কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের জীবন সুন্দর করে দেন, আমাদের আখলাক সুন্দর করে দেন, আমাদের আখিরাত সুন্দর করে দেন। আল্লাহ এই ছেলেগুলোকে আল্লাহ মাফ করে দেন, নওজোয়ান এই ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ ফিরাইয়া দিয়েন না মাওলা, ওরা অনেকক্ষণ আপনার কথাই শুনেছে মাওলা, অনেক শক্ত কথা বলেছি এদেরকে আল্লাহ, তবুও ধৈর্য ধরে এরা শুনেছে মাওলা। আল্লাহ রাত গভীরে এদেরকে বরবাদ হয়ে করিয়েন না মাওলা। আল্লাহ জাহান্নামে দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই। আল্লাহ আমাদের এই অল্প কয়েকজনকে জান্নাত দিলে আপনার কমবে না, আমরা জান্নাত না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ আপনি মাফ করে দেন, ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। বাবা চাচা মুরব্বী বয়স্ক সকলকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, আখিরাতের ভাবনা প্রত্যেকের কলিজার মধ্যে দান করেন, কবরের ফিকির দান করেন, হাসরের ময়দানের ফিকির দান করেন। আল্লাহ আপনার আযাবের ভয় দান করেন, আপনার রহমতের আশা দান করেন। এই মাহফিলখানা কবুল করে নেন। আজকে যত জনের আয়োজনে এই মাহফিল, সকলকে উত্তম বিনিময় দান করেন। যেই যুবকরা এই মাহফিল সাজিয়েছে আল্লাহ আপনি তাদের জিন্দিগি সাজিয়ে দেন, আপনি তাদের আখিরাত সাজিয়ে দেন। আল্লাহ মাহফিলখানা কায়েম করে দেন, দায়েম করে দেন। যে যেভাবে মেহনত করেছে প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আমাদের সময়কে কবুল করেন, সহি সালামতে ঘরে ফিরবার তৌফিক দান করেন। আমার দেশের উপরে খায়ের ও বরকত দান করেন, আমার দেশ নিরাপদ করে দেন, প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরু হেফাজত করে দেন। আল্লাহ আল্লাহ আমরা একজন ইনসাফগার শাসক চাই মাওলা, আমরা আদেল শাসক চাই। আর কোন জালেম যেন আমাদের উপরে না চাপে মাওলা। আমরা আর জুলুমের শিকার হতে চাই না, আমরা আর চোখের পানি ফেলতে চাই না, আমরা আর ইসলামের অপমান দেখতে চাই না, আমরা আমাদের নবীর অপমান দেখতে চাই না মাওলা। আল্লাহ আপনি আমাদেরকে ইনসাফগার শাসক দান করেন।
আদেল শাসক দান করেন, ইমামে আদেল দান করেন, ইমামে আদেল দান করেন। আল্লাহ গোটা দেশের উপরে খায়ের ও বরকত দান করেন। সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন। ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে মাফ করে দেন। আল্লাহ মানুষগুলো ঘর হারাজ কতদিন হয়ে গেল, ওরা কি আর ঘরে ফিরবে না মাওলা? বিধবা নারীর কোনো আশ্রয় নাই, এতিম বাচ্চার কোনো আশ্রয় নাই, খাবার নাই, লোকমা নাই, কাপড় নাই, কিচ্ছু নাই মাওলা, কিচ্ছু। এই মাওলা মাফ করে দেন, আপনি মাফ করে দেন। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ সুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দেন। প্রবাসী যারা বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। প্রতিটা মাকে বোনকে নিজের পর্দা, নিজের ইজ্জত, নিজের সতীত্বের কদর বুঝবার তৌফিক দান করেন। আবেদা সালেহা হিসাবে কবুল করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।